বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম বা পোশাক পরিবর্তন নিয়ে আবারও নতুন করে বিতর্ক ও আলোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি পুলিশ বাহিনীর বড় একটি অংশ এবং পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বর্তমান পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানানো হয়েছে। দাবির নেপথ্যে প্রধান কারণসমূহ: পুলিশ সদস্যদের পক্ষ থেকে পোশাক পরিবর্তনের ক্ষেত্রে মূলত তিনটি বড় যুক্তি তুলে ধরা হয়েছে। পেশাদারিত্ব ও পরিচয়: মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মতে নতুন যে রঙের আয়রন গ্রে পোশাকের প্রস্তাব করা হয়েছে তা অনেক ক্ষেত্রে অন্য বাহিনীর পোশাকের সঙ্গে মিলে যায়। এতে সাধারণ মানুষের পক্ষে পুলিশকে আলাদাভাবে চেনা কঠিন হতে পারে। আবহাওয়া ও উপযোগিতা: বাংলাদেশের আর্দ্র ও গরম আবহাওয়ায় প্রস্তাবিত নতুন কাপড়ের মান এবং রং কতটুকু আরামদায়ক হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সদস্যরা। অনেক পুলিশ সদস্যই মনে করেন বর্তমানের নীল ধূসর রঙের ইউনিফর্মটি তাদের ঐতিহ্যের অংশ। অর্থনৈতিক ব্যয়: দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কয়েক লাখ পুলিশ সদস্যের পোশাক ও লোগো পরিবর্তন করা অত্যন্ত ব্যয়বহুল। এই বিশাল অঙ্কের অর্থ পোশাকের পেছনে ব্যয় না করে লজিস্টিক সাপোর্ট বা তদন্ত সরঞ্জাম কেনায় ব্যবহারের দাবি উঠেছে। পটভূমি: উল্লেখ্য যে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং বাহিনীকে আরও জনবান্ধব করতে ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সে সময় বেশ কিছু নমুনা ট্রায়ালও সম্পন্ন হয়েছে। তবে ২০২৬ সালের শুরুতেই পুলিশের ভেতর থেকেই এই পরিবর্তনের বিরুদ্ধে জোরালো মত তৈরি হয়েছে। কর্তৃপক্ষের অবস্থান: পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে এই দাবিগুলো গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তবে পোশাক পরিবর্তন হবে নাকি বর্তমানটি সংস্কার করা হবে তা নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। খুব শীঘ্রই সরকারের পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। জনসাধারণের প্রশ্ন: পুলিশের এই সংস্কার কি শুধু পোশাকেই সীমাবদ্ধ থাকবে নাকি সাধারণ মানুষের সেবা প্রাপ্তি ও মানসিকতার পরিবর্তনেও আসবে নতুনত্ব?